থেকে কোনো হর্ন শুনতে পান না, কোনো সিগন্যাল তিনি অনুভব করা কঠিন হয়ে যায় তার জন্য। এক্ষেত্রে দুর্ঘটনা যেমন সম্ভাবনা থাকে, ঠিক একইভাবে তুমি যখন বিকট আওয়াজে, এই গানের আওয়াজে তুমি সড়কগুলোকে প্রকম্পিত করে তুলছো, ঠিক তখনই হয়তো কেউ এই গান শুনতে চাচ্ছে না, তিনি হয়তো রেস্ট করতে চাচ্ছেন, তিনি হয়তো ঘুমোতে চাচ্ছেন, কেউ হয়তো মোবাইলে কথা বলতে চাচ্ছেন। তোমার সড়কে এই যে বিকট আওয়াজে, তুমি গানের আওয়াজে তুমি যে সড়ককে প্রকম্পিত করছো, ওই সময় হয়তো তোমার পাশের চালক তোমার আওয়াজের কারণে পিছনে কোনো সিগন্যাল শুনতে পারেন নাই, দুর্ঘটনা ঘটে যেতে পারে। সবচেয়ে বড় কথা হলো, একজন মুসলমান হিসাবে এই ঈদ আল্লাহর দেওয়া উৎসব, আল্লাহর দেওয়া উৎসবকে আল্লাহর বিধান মোতাবেক, আল্লাহর আদেশ মোতাবেক, আল্লাহর বাতানো পদ্ধতিতে আমাদের উদযাপন করা উচিত। এই ঈদ আমাদেরকে আমাদের মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দিয়েছেন। তিনি যখন মদিনায় এসেছেন, তিনি দেখেছেন মদিনার ইহুদিরা তারা আশুরার দিনে উৎসব করে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ রাব্বুল আলামিনের ওহীর নির্দেশের মাধ্যমে তিনি তখন আমাদেরকে দুটি ঈদ দিয়েছেন, একটা হলো ঈদুল ফিতর আর ঈদুল আযহা। নবীর দেওয়া ঈদ শয়তানের বাতানো পদ্ধতিতে, আল্লাহর নিষিদ্ধ পদ্ধতিতে উদযাপন করা, এটা কোনো মুসলমানের কাজ হতে পারে না। তাছাড়া তোমরা যারা কিশোর আছো, আমার ছেলের বয়সী ছোট ভাইয়ের মতো যারা আছো, আমি তোমাদের প্রতি বলছি, তোমরা বেশিরভাগই স্কুলে পড়াশোনা করছো, কেউ কেউ হয়তো কলেজ লাইফে পদার্পণ করেছে। একজন শিক্ষিত, একজন দায়িত্বশীল মানুষ কখনো তার আনন্দ অন্য মানুষের বিরক্তির কারণ হতে পারে না। এটা কোনো সভ্য সমাজে গ্রহণযোগ্য হতে পারে না। আমরা অনেক দিক থেকে এগিয়ে গেছি, কিন্তু কিছু কিছু কালচারে আমরা ভয়ঙ্কর ভাবে পিছিয়ে গেছি। সেই কালচারগুলোর মধ্যে থেকে একটা হলো এইটা। অতএব আমাদের এবারের ঈদ এবং পরবর্তী ঈদগুলো যে কোনো মূল্যে যেন হয় মানুষকে উত্ত্যক্ত করা ছাড়া, মানুষকে কষ্ট দেওয়া ছাড়া, বিরক্ত করা ছাড়া, মিউজিকের এই উন্মাদনা, এটা ছাড়া যেন আমরা ঈদ উদযাপন করতে পারি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সেই তৌফিক দান করুন, আমিন। সমাজী ভাইরা, আমরা অনেকে আছি ঈদ শুরু হয়ে গেলে হারামের মধ্যে ডুবে যাই, আল্লাহ নিষিদ্ধ সব কাজগুলোতে আমরা ডুবে যাই। আমাদের ঈদকে পরিচ্ছন্ন রাখতে হবে, পবিত্র রাখতে হবে। বন্ধুরা অনেকে আছেন যারা ব্যক্তিগতভাবে পর্দা মেনটেন করেন, অথচ ঈদের নামে, ঈদ উপলক্ষে তারা অনেকে দেখা যায় বিপর্দা ভাবে অশ্লীল, অসুন্দর এবং শরিয়ার পর্দার বিধানকে লঙ্ঘন করে সেরকম পোশাকে তারা বের হয়ে থাকেন বিভিন্ন জায়গায়। আমরা আপনাদের সবাইকে তাকওয়া অবলম্বন করার জন্য আহ্বান করছি। রমাদানের পুরো মাস জুড়ে ইবাদতের ফসল ঘরে তোলার দিন আজ। অতএব ঈদের এই গুরুত্বপূর্ণ সময়টাকে আমরা কোনোভাবে নষ্ট করব না। আল্লাহ আমাদের সবাইকে সেই তৌফিক দান করুন। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় আপনাদের মধ্যে নিবেদন করতে চাই, সেটি হলো ঈদ মানে হলো আনন্দ ভাগাভাগি করা। ঈদ মানে হলো আমাদের অনুভূতিগুলো শেয়ার করা। আমরা আমাদের শৈশবের ঈদে দেখেছি আমাদের মা চাচিরা যাই রান্না করেছে সেটা বাকিতে করে আশেপাশের ঘরগুলোতে, ফ্ল্যাটগুলোতে, আশেপাশের প্রতিবেশীদের বাসা বাসায় পাঠিয়েছে। আজ আমরা এমন এক সেলফিশ সমাজে বসবাস করছি, আমাদের সমাজকে এতটা আমরা স্বাচ্ছন্দ্য করে ফেলেছি যে আমাদের ঈদ আমাদের দেয়ালের বাইরে যায় না। আমাদের উৎসব হয় শুধুমাত্র আমাদের নিজেদেরকে ঘিরে। অথচ ঈদের আনন্দ পূর্ণতা পাবেই তখন যখন আমরা আনন্দ ভাগাভাগি করতে পারব। আমরা আপনাদের উদাত্ত আহ্বান করতে চাই, আপনার আদরের শিশুটির হাতে আপনি টাকা তুলে দেন, সে যেন তার গরিব কোন বন্ধুকে নিজের হাতে দিয়ে আসে। আপনার বাচ্চাকে পাশের বাসায় খাবার নিয়ে পাঠান, সে একটা সুন্দর কালচার শিখবে। আপনার শিশুকে নিয়ে আপনার পাশের কোন অভাবী পাড়াতে, মহল্লাতে, বাসাবাড়িতে আপনি চলে যান এবং তাদের জন্য হাদিয়া উপহার করে আপনার সন্তানকে সাথে নিয়ে পরিবেশন করেন। এর মধ্যে ঈদের যে অবর্ণনীয় আনন্দ আছে, শুধু নিজেরা ভোগ করার মধ্যে সে আনন্দ কখনো নিহিত নেই। অতএব আমাদের ঈদগুলো যেন হয় পুরো সমাজকে সাথে নিয়ে আনন্দ করার কোরআন এবং সুন্নাহর বাতানো পদ্ধতিতে। আপনারা জানেন ঈদুল ফিতরে আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশনা আমাদের জন্য, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশনা, ইসলাম শরিয়ার নির্দেশনা হলো আমাদেরকে আগে সদকায়ে ফিতর দিতে হবে, তারপর ঈদের নামাজ আদায় করতে হবে। কেন সদকায়ে ফিতর আগে দিতে হবে? আমরা তো ঈদের নামাজ পড়ে যেই সদকায়ে ফিতর দিতে পারতাম, কিন্তু আমরা ফিতরা ঈদের আগে দিতে হচ্ছে, কারণ ইসলাম চায় আপনি আনন্দ করবেন, আপনি উৎসব করবেন, আপনি হাসি মুখে ঈদের নামাজ পড়বেন, তার আগে অভাবে গরিব মানুষের বাসায় খাবার পৌঁছে দেন, তাদের মুখে হাসি ফোটার আয়োজন করেন।
তারপরে আপনি হাসুন। ইসলামের এই ঈদে আছে ত্যাগ এবং ভোগ এর অপূর্ব সমন্বয়। মানুষের তৈরি যে সমস্ত উৎসব আছে, এই যে নববর্ষের উদযাপনের যত কালচার সারা পৃথিবীতে প্রচলিত আছে, আমাদের পহেলা বৈশাখ থেকে নিয়ে সারা বিশ্বের যত নববর্ষ কেন্দ্রিক উৎসব আছে, এই সমস্ত